13 রিডিংয়ে যদি দ্য হ্যাংড ম্যান কার্ড ক্যারিয়ার অ্যাসপেক্টে আসে, তাহলে বুঝে নিন আপনার ক্যারিয়ারে কিছু একটা পজ বা ডিলে হচ্ছে। আমি সম্রাট হুমায়ুন, ট্যারো বাংলাদেশ থেকে। আজ আমি আপনাদের শেখাবো দ্য হ্যাংড ম্যান কার্ড ক্যারিয়ার অ্যাসপেক্টে কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, একদম সহজভাবে। প্রথমে বুঝে নিই ক্যারিয়ার অ্যাসপেক্ট মানে কি। এটা আপনার জব, বিজনেস, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং প্রফেশনাল গ্রোথকে বোঝায়। এখন দ্য হ্যাংড ম্যান কার্ডের মূল এনার্জি কি? দ্য হ্যাংড ম্যান মানে পজ, সারেন্ডার এবং পার্সপেক্টিভ চেঞ্জ। যখন এই কার্ডটা ক্যারিয়ারে আসে, তখন এটা একটা ক্লিয়ার মেসেজ দেয়। আপনার ক্যারিয়ারে হয়তো ডিলে হচ্ছে অথবা প্রোগ্রেস স্লো লাগছে, কিন্তু এই ডিলে নেগেটিভ না, এটা আপনাকে থামিয়ে নতুনভাবে ভাবতে বলছে। অনেক সময় এই কার্ডটা দেখায় আপনাকে নিজের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। হয়তো আপনি যেভাবে কাজ করছিলেন সেটা আর কাজ করছে না। ক্যারিয়ারে এই কার্ডটা ইন্ডিকেট করে আপনি এখন অবজারভেশন ফেজে আছেন, মানে অ্যাকশন নেওয়ার আগে আপনাকে সিচুয়েশন ভালোভাবে বুঝতে হবে। জবের ক্ষেত্রে অফার আসতে ডিলে হতে পারে বা ডিসিশন নিতে সময় লাগতে পারে। বিজনেসের ক্ষেত্রে আপনাকে স্ট্র্যাটেজি রিথিঙ্ক করতে হবে। পজিটিভ সাইডে এই সময়টা আপনাকে ক্ল্যারিটি দেয়। আপনি বুঝতে পারবেন আপনার জন্য আসলে কি রাইট। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, দ্য হ্যাংড ম্যান আপনাকে কন্ট্রোল ছাড়তে শেখায়। মানে সবকিছু ফোর্স করলে হবে না, কখনো কখনো ওয়েট করাই বেস্ট মুভ। শ্যাডো সাইডে গেলে এটা স্ট্যাগনেশন, কনফিউশন বা স্টাক হয়ে থাকার ফিলিং দেখাতে পারে। মানে আপনি হয়তো অ্যাকশন নিচ্ছেন না বা ওভার থিঙ্কিং করছেন। ঘরে বসে ফ্রিতে রিডিং নিতে চলে এসো www.tarobd.com-এ। একজন ভালো ট্যারো রিডার হিসেবে আপনি ক্লায়েন্টকে এভাবে গাইড করতে পারেন: আমি দেখছি এখন আপনার ক্যারিয়ারে একটু পজ চলছে, কিন্তু এটা আপনার গ্রোথের জন্য দরকার। এই সময়টা ইউজ করুন ক্লিয়ার ডিসিশন নেওয়ার জন্য। আপনার রিডিংয়ে কি কখনো দ্য হ্যাংড ম্যান এসেছে? কমেন্টে হ্যাংড ম্যান লিখুন আর ফলো করুন এমন ইজি ট্যারো লার্নিংয়ের জন্য।